হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। বাংলায় আমরা প্রায় বলে থাকি আমার ধৈর্যের অভাব রয়েছে, তার এই ব্যাপারে জ্ঞানের অভাব রয়েছে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? আবার আমরা প্রায় বলে থাকি আমার আত্মবিশ্বাসের অভাব হচ্ছে। তো যখন আমরা সেন্টেন্সটাকে কন্টিনিউয়াস ফর্মে রাখবো, তখন সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? এগুলো নিয়ে আমরা বেশ কনফিউজ থাকি। দেখো, এখানে আমরা ল্যাক এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এই ওয়ার্ডটাকে আমরা বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। তো আজকে আমরা এগুলোই দেখব। আজকে আমরা দেখব এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে আমরা কতভাবে ব্যবহার করতে পারি আর কত স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। দেখো, একটা কনভারসেশনকে স্মুথলি কন্টিনিউ করার জন্য এগুলোর ব্যবহার সঠিকভাবে তোমাদের জানা দরকার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, ল্যাক এই ওয়ার্ডটার অর্থ হলো অভাব। আমরা সেন্টেন্সে যখন অর্থ করি কোনো কিছুর অভাব রয়েছে, আমার এটার অভাব রয়েছে, আমার এটার অভাব হচ্ছে, তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমার ধৈর্যের অভাব, অর্থাৎ আমার ধৈর্যের অভাব রয়েছে, এই সেন্টেন্সে আমরা যদি ল্যাককে একটা ভার্ব হিসেবে ব্যবহার করি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ল্যাক পেশেন্স। আই ল্যাক পেশেন্স। এবার যদি আমি বলি তার আত্মবিশ্বাসের অভাব, সেন্টেন্সটা কি হবে? হি ল্যাক্স কনফিডেন্স। হি ল্যাক্স কনফিডেন্স। দেখো, এই সেন্টেন্সে আমরা ল্যাকের জায়গায় ল্যাক্স এর ব্যবহার করেছি। তার কারণ হলো সেন্টেন্সে এই ওয়ার্ডটা একটা ডিরেক্ট ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। আর যখন সেন্টেন্সের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তারপরে আমরা যে ভার্বের ব্যবহার করি তার সাথে আমরা এস বা ইএস কে যোগ করি। ঠিক সেই কারণে এখানে আমরা হি ল্যাক্স কনফিডেন্স বলেছি। দেখো, এখানে আমরা এটাও বলতে পারতাম হি হ্যাজ ল্যাক অফ কনফিডেন্স, কিন্তু এই সেন্টেন্সটার ব্যবহার আমরা কমই করে থাকি। আমরা সেন্টেন্সে ল্যাককে একটা ডিরেক্ট ভার্ব হিসাবে ব্যবহার বেশি করে থাকি। তো সেন্টেন্সে যখন আমাদের অর্থ করতে হবে যে তার কনফিডেন্সের অভাব, আমার কনফিডেন্সের অভাব, আমার আত্মবিশ্বাসের অভাব বা কোনো কিছুর অভাব, তখন আমরা সেন্টেন্সে ল্যাককে একটা ডিরেক্ট ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার রাজনীতিতে আগ্রহের অভাব, অর্থাৎ আমার রাজনীতিতে তেমন একটা আগ্রহ নেই। আই ল্যাক ইন্টারেস্ট ইন পলিটিক্স। দেখো, এখানে আমরা হ্যাভ এর ব্যবহার করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? I have lack of interest in politics. I have lack of interest in politics. এবার আমরা দেখব সেন্টেন্সটা যখন কন্টিনিউয়াস ফর্মে থাকছে, তখন আমরা সেন্টেন্সে ল্যাককে কি করে ব্যবহার করছি। দেখো, এখানে আমরা ল্যাকিং এর ব্যবহার করব, অর্থাৎ এর সাথে আমরা আইএনজি কে যোগ করব। এই ওয়ার্ডটার সাথে, এই ভার্বটার সাথে আমরা আইএনজি কে যোগ করব। যদি আমি বলি তার আত্মবিশ্বাসের অভাব হচ্ছে, হি ইজ ল্যাকিং কনফিডেন্স। হি ইজ ল্যাকিং কনফিডেন্স। দেখো, এখানে আমরা এটাও বলতে পারি হি ইজ ল্যাকিং ইন কনফিডেন্স। তাহলে কোন সেন্টেন্সটার ব্যবহার আমরা করব? দেখো, দুটোরই অর্থ একই। আমরা সেন্টেন্সে হি ইজ ল্যাকিং কনফিডেন্স বা হি ইজ ল্যাকিং ইন কনফিডেন্স দুটোরই ব্যবহার করতে পারি। যখন আমরা সেন্টেন্সে ইন কনফিডেন্সে ব্যবহার করব, অর্থাৎ ইন এই প্রিপোজিশনটাকে অ্যাড করব, তখন সেন্টেন্সটা একটু ফর্মাল হয়ে যায়। কিন্তু আমরা ডেইলি কনভারসেশনে ইনের ব্যবহার বেশিরভাগ করি না। তো সেন্টেন্সটা কি হয়? হি ইজ ল্যাকিং কনফিডেন্স। যদি আমি বলি তোমার ধৈর্যের অভাব হচ্ছে, ইউ আর ল্যাকিং পেশেন্স। ইউ আর ল্যাকিং পেশেন্স। বা আমরা এটাও বলতে পারি ইউ আর ল্যাকিং ইন পেশেন্স। এবার যদি আমি বলি তার উত্তরে স্পষ্টতার অভাব হচ্ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? হিজ আনসার ওয়াজ ল্যাকিং ক্ল্যারিটি। হিজ আনসার ওয়াজ ল্যাকিং ক্ল্যারিটি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটা যখন কন্টিনিউয়াস ফর্মে থাকছে, তখন আমরা সেন্টেন্সে ল্যাকের জায়গায় ল্যাকিং এর ব্যবহার করছি। এবার প্রশ্ন হচ্ছে, যখন আমরা সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে রাখবো, তখনও কি আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি? যদি আমি বলি আমার কোনো কিছুর অভাব ছিল বা কোনো কিছুর অভাব হচ্ছিল, তখনও কি আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি? দেখো, তখনও আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে একটা ডিরেক্ট ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। তখন আমরা সেন্টেন্সে এটাকে ল্যাকড অর্থাৎ সেকেন্ড ফর্মের ব্যবহার করব। যদি আমি বলি তার বক্তৃতায় স্পষ্টতার অভাব ছিল, সেন্টেন্সটা কি হবে? হিজ স্পিচ ল্যাকড ক্লারিটি।
his speech lacked clarity. যদি আমি বলি তার বক্তৃতায় স্পষ্টতার অভাব হচ্ছিল, সেন্টেন্সটা কি হবে? His speech was lacking clarity. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সেদিন আমার সাহসের অভাব ছিল, সেন্টেন্সটা কি হবে? I lacked courage that day. I lacked courage that day. দেখো এখানে আমরা lacked এর ব্যবহার করেছি যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। এবার আমরা দেখব কিছু স্ট্রাকচার। এই ওয়ার্ডটা দিয়ে আমরা কিছু স্ট্রাকচারের ব্যবহার দেখব। আমরা বেশ কয়েকটা স্ট্রাকচারে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। আমরা প্রায় সেন্টেন্সে দেয়ার ইজ আ ল্যাক অফ সামথিং এর ব্যবহার হতে দেখি, যার অর্থ হলো কিছুর অভাব রয়েছে। ফর এক্সাম্পল, আত্মবিশ্বাসের অভাব রয়েছে, দেয়ার ইজ আ ল্যাক অফ কনফিডেন্স। দেয়ার ইজ আ ল্যাক অফ কনফিডেন্স। দেখো এখানে এটা হলো একটা স্ট্রাকচার, দেয়ার ইজ আ ল্যাক অফ। যখন আমরা সেন্টেন্সে অর্থ করতে চাইবো কোনো কিছুর অভাব রয়েছে। যদি আমি বলি এই স্কুলটায় শৃঙ্খলার অভাব রয়েছে, সেন্টেন্সটা কি হবে? There is a lack of discipline in this school. There is a lack of discipline in this school. তাদের মধ্যে ঐক্যের অভাব ছিল। There was a lack of unity among them. There was a lack of unity among them. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। There is a lack of something কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। আর সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকছে তখন আমরা there was a lack of something এর ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। আমরা সেন্টেন্সে প্রায় মেক আপ ফর দ্য ল্যাক অফ সামথিং এর ব্যবহার হতে দেখি। মেক আপ ফর দ্য ল্যাক অফ সামথিং, যার অর্থ হলো কিছু করে আমরা কোনো কিছুর অভাব পূরণ করার চেষ্টা করছি। কোনো কিছুর অভাব পূরণ করার অর্থে আমরা সেন্টেন্সে মেক আপ ফর দ্য ল্যাক অফ সামথিং এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, সময়ের অভাবটা পূরণ করতে আমি কঠোর পরিশ্রম করেছিলাম। I worked hard to make up for the lack of time. I worked hard to make up for the lack of time. যদি আমি বলি সে অভিজ্ঞতার অভাব পূরণ করার চেষ্টা করেছিল, সেন্টেন্সটা কি হবে? He tried to make up for the lack of experience. He tried to make up for the lack of experience. তারা দক্ষতার অভাব পূরণ করতে প্রশিক্ষণ প্রদান করেছিল। They provided training to make up for the lack of skill. They provided training to make up for the lack of skill. তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি এটার অভাবে এটা হয়েছিল, অর্থাৎ এই অভাবটার কারণে এটা হয়েছিল। এখানে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ডিউ টু ল্যাক অফ সামথিং। ডিউ টু ল্যাক অফ সামথিং বা ডিউ টু দ্য ল্যাক অফ সামথিং। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তহবিলের অভাবে প্রকল্পটা বন্ধ হয়ে গিয়েছিল। দ্য প্রজেক্ট স্টপড ডিউ টু দ্য ল্যাক অফ ফান্ডস। দ্য প্রজেক্ট স্টপড ডিউ টু দ্য ল্যাক অফ ফান্ডস। খেলোয়াড়ের অভাবে খেলাটা বাতিল করা হয়েছিল। দ্য গেম ওয়াজ ক্যান্সেলড ডিউ টু দ্য ল্যাক অফ প্লেয়ার্স। দ্য গেম ওয়াজ ক্যান্সেলড ডিউ টু দ্য ল্যাক অফ প্লেয়ার্স। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শিক্ষকের অভাবে স্কুলটা বন্ধ করে দেওয়া হয়েছিল। দ্য স্কুল ওয়াজ ক্লোজড ডিউ টু দ্য ল্যাক অফ টিচার্স। দ্য স্কুল ওয়াজ ক্লোজড ডিউ টু দ্য ল্যাক অফ টিচার্স। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ডিউ টু দ্য ল্যাক অফ সামথিং কে কি করে ব্যবহার করছি। দেখো এই স্ট্রাকচারটার ব্যবহার আমরা প্রায় করে থাকি। এই স্ট্রাকচারটা কিন্তু প্রচন্ড ইউজফুল। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি এটার অভাব কি করে কাটিয়ে উঠবো। তো অভাব কাটিয়ে ওঠা এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওভারকাম দ্য ল্যাক অফ সামথিং এর ব্যবহার করে থাকি। ওভারকাম দ্য ল্যাক অফ সামথিং। ফর এক্সাম্পল, আমাদের অবশ্যই আত্মবিশ্বাসের অভাব কাটিয়ে উঠতে হবে। উই মাস্ট ওভারকাম দ্য ল্যাক অফ কনফিডেন্স। উই মাস্ট ওভারকাম দ্য ল্যাক অফ কনফিডেন্স। বা আমরা এটাও বলতে পারি আমরা অবশ্যই আত্মবিশ্বাসের অভাব কাটিয়ে উঠবো। উই মাস্ট ওভারকাম দ্য ল্যাক অফ কনফিডেন্স। যদি আমি বলি তারা দক্ষতার অভাব কাটিয়ে উঠতে প্রতিদিন অনুশীলন করেছিল, সেন্টেন্সটা কি হবে? They practiced daily to overcome the lack of skill. They practiced daily to overcome the lack of skill. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা overcome the lack of something কে কি করে ব্যবহার করছি।
আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তারা দক্ষতার অভাব কাটিয়ে উঠতে প্রতিদিন অনুশীলন করেছিল, সেন্টেন্সটা কি হবে? They practiced every day to overcome the lack of skill. They practiced every day to overcome the lack of skill. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। ওভারকাম দ্য ল্যাক অফ সামথিংকে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। তো এই ছিল ল্যাকের পুরো ব্যবহার। আমার মনে হয় এই ওয়ার্ডটাকে একটা ওয়ার্ড হিসেবে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি আর একটা স্ট্রাকচারে এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা পয়েন্টকে নোট ডাউন করো, প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত তোমরা এগুলোকে ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.